হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 1:45। তো বাপিকে নিয়ে একটু বেরিয়েছিলাম আমি দোকানে। আমি নতুন চশমা করাতে দিয়েছিলাম, তো সেটা আনতে আমি গেছিলাম আর কে মণ্ডলে। বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে। আমার তো যাই বলে ভাই ঠান্ডা ভীষণ ভালো লাগে, কিন্তু যাদের ঠান্ডাতে অ্যালার্জি, ঠান্ডা থেকে একটু বাঁচতে চাও, তাদের জন্য বলছি। আর স্পেশালি যাদের বাড়িতে বয়স্ক বাবা মারা আছে, কারণ আমার বাড়িতে আমার মা বাপিকে নিয়ে তো আমি দেখি, বাপি মা বয়স হচ্ছে, ঠান্ডাটাও বাড়ছে। যেমন আজকে 13 ডিগ্রি, হয়তো বেড়ে এখন হয়তো সেটা 16-17 হয়েছে। তো যাই হোক, আমি তাদের জন্য বলছি, একটা তোমাদের আমি টিপস দিতে পারি, সেটা হচ্ছে এই ঠান্ডায় যদি হালকা করে আদা দিয়ে চা বা আদার জল গরম করে আদার জলটা ফুটিয়ে রেখে দাও, দিয়ে সেটা বারে বারে খাওয়া। যদি মনে করো এই টিপসটা তোমাদের কাজে লাগছে, তাহলে একটা কমেন্ট করে আমাকে জানিও। আর যদি মনে হয় যে না, এটা ছাড়া অন্য আরও কিছু টিপস তোমরা দিতে ইচ্ছুক বা তোমরা জানো, কারণ দেখো সব টিপস তো আমি জানি না, আমি বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি বলছি, একটু কমেন্টে বলো কার কীরম এই টিপস আছে, যে ঠান্ডাতে কি করে শরীর গরম রাখবে। অনেকে বলে মধু খেতে, তো আমি বলছি স্পেশালি যাদের বয়স্ক লোকজন বাড়িতে আছেন, স্পেশালি তাদের মা বাবাদের জন্য, কারণ অনেক বয়স্ক লোকজন তো থাকে বাড়িতে আমাদের, তো তাদের জন্যেই আমার মেনলি এটা বলা। কারণ আমি আমার মা বাপি, সবচেয়ে বড় কথা, মা বাপি আমার অত বেশি আদা দিয়ে জল পছন্দ করে না, তাই জন্য ওদের জন্য আমি আদা দিয়ে চা, ইভেন আজকে আমিও আদা দিয়ে চাটা খাচ্ছি দেখো। তো মনে হলেও গিয়ে একটু গরম গরম চা খাই, হালকা মিষ্টি দিয়ে, আদা দিয়ে চা, কিন্তু আদার মধ্যে লেবু দিই না, লেবুটা আদাতে ভালো লাগে না সেরকম একটা। তো আমি তাদের জন্য বলছি। এবং যাদের আরও কমেন্ট কিছু জানো তোমরা বলতে পারবে যে কীভাবে বয়স্ক মানুষদের বাড়িতে ভালো রাখা যায়, শরীর গরম রাখা যায়, সেই জন্যে এই ভিডিওটা একটু করা। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে তোমরা। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, মা বাবাদের ভালো রেখো এই ঠান্ডাতে, সুস্থ রেখো, কারণ তারাই হচ্ছে আমাদের সব কিছু, তাদের ঘিরেই আমাদের সব। আর আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা পুরোপুরি আমাদের মা বাবাদের জন্য। কারণ তারা যদি সেই জায়গাটা আমাদের না দিতেন বা না করতেন আমাদের জন্য, দ্য প্রপার এডুকেশন, দ্য প্রপার লাইফস্টাইল, দ্য লাভ, দ্য affection which they gives to us, and already they have given to us. তো সেইখানে তারা যদি না থাকতেন বা না বলতেন, না করতেন, আমরা তো সেই জায়গাটা আসতামও না, পারতামও না। সেইখান থেকে আমি বলছি, তাদের অবশ্যই ভালো রেখো, তারা যেন সবসময় ভালো থাকেন, তাদের মুখে হাসিটা যেন থাকেন। আর হ্যাঁ, এই শীতকালে ডেফিনেটলি তাদের ভালো রাখার একটা চেষ্টা করো। টিল দেন, টাটা।